হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে থালাইভার 171। কয়েকদিন আগে যখন এই ছবিটার ফার্স্ট লুক এলো, রজনীকান্তকে এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখে সবাই মোটামুটি ছিটকে গেছে। তার মধ্যে লোকেশ কানাগড়াজের ছবি, তার মধ্যে লোকেশ বলেছে এটা 100% তার ছবি। এই ছবিটায় সে রজনীকান্তকে এমনভাবে পেশ করবে, আমরা এর আগে তাকে এরকমভাবে দেখিনি। অনেকে এটাও মনে করছে যে এই ছবিটার সাথে টাইম ট্রাভেল জুড়ে থাকতে পারে, যেহেতু এই ছবিটার মানে পোস্টারের মধ্যে ব্যাকড্রপে যেরকমভাবে ঘড়ির ভেতরকার জিনিসপত্রকে দেখানো এবং যেভাবে হ্যান্ডকাফের মতো 4টে ঘড়ি তার হাতে, তো মেবি এই ছবিটার মধ্যে টাইম সব থেকে উল্লেখযোগ্য বিষয় হবে। তবে আমরা এটাও জানি যে লোকেশের ছবিতে একটা দেখায় এবং ক্যারেক্টার আদতে হয় একরকম, তো এটা সে করেই থাকে। দেখার ছবির ক্ষেত্রে সেটা কি হয়। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই ছবির টাইটেল কি হতে পারে। রজনীকান্তের বেলাও কি কমল হাসানের মতো জিনিসপত্র হবে? যেমন সে যখন বিক্রম বানিয়েছে, বিক্রম তো কমল হাসানের আগের একটা ছবি, এবং সেই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের কন্টিনিউশন এই বিক্রমে আছে। কিন্তু দুটো ছবি কি এক ছবি, মানে দুটো ছবি কি সিকুয়াল বলা চলে? বলা চলে না, তো শুধুমাত্র ক্যারেক্টারের ছাপটা সে নিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে অবশ্যই আগের বিক্রমের যে মিউজিক তার একটা ধুন ব্যবহার করেছে। এবার মেবি সে রজনীকান্তের সাথে যে ছবিটা করছে সেটার ক্ষেত্রেও একই জিনিস করতে চলেছে। রজনীকান্তের 1981-এর একটা ছবি ছিল, সেই ছবিটার যে টাইটেল মেবি সেটাই হবে থালাইভার 171-এর টাইটেল, কাহাজুগু। হ্যাঁ, এটা 1981 এসেছিল, এটা তামিল ছবি এবং এই ছবিটাকে কাল্ট ছবি বলা হয়। যদিও ছবিটা যখন বক্স অফিসে আসে খুব একটা ভালো পারফর্ম ছবিটা করতে পারে না, তবে ছবিটা নিজের সময়ের থেকে অনেক এগিয়ে ছিল এমনটাই অনেকে বিশ্বাস করেন। এই ছবিটা 1975 সালের একটা আমেরিকান ফিল্ম যেটার নাম হচ্ছে রেস উইথ দ্য ডেভিল, সেই ছবির অ্যাডাপ্টেশন ছিল। তো এই ছবির টাইটেল মেবি থালাইভার 171-এ রিপিট হতে পারে। এটা কোনো কনফার্ম নিউজ নয়, তবে এমনটা হতে পারে। বহু আপডেট, বহু ইনসাইডাররা এই কথাটাই বলছেন। এবার আরও একটা রিজন হচ্ছে কাহাজুগু, এর অর্থ হচ্ছে ইগল। এবং আমরা জানি লোকেশ তার ছবির যে ক্যারেক্টারগুলো হয় তাদেরকে এক ধরনের সিম্বল, এই অ্যানিমালদের মতো করে ট্রিট করে, তাদের একটা করে সাইন রাখে। তো যদি সেরকম দিক থেকেও আমরা দেখি তাহলে কাজুগু এই ছবিটার টাইটেলটা অবশ্যই সেটার সাথেও যাচ্ছে। এবার আর কিছুদিনের অপেক্ষা দেখার রজনীকান্ত এবং লোকেশের এই ছবিটা এলসিউর পার্ট হয় কিনা এবং এই ছবির টাইটেল কাজুগু হয় কিনা। তবে যদি ছবির টাইটেল কাহাজুগু হয়, 1981-এর সেই ছবির সাথে এই ছবির লিঙ্ক থাকে, রেফারেন্সেস থাকে, তাহলে ফ্যান্সরা সেই ছবি দেখে আলোচনা করে খুব মজা পাবে, যেটা বিক্রমের ক্ষেত্রে হয়েছিল। এবং আমার মনে হয় কমল হাসান এবং রজনীকান্ত এদের এত ছবি রয়েছে, এত ক্যারেক্টার রয়েছে, তো সেখান থেকে রেফারেন্স তোলার জন্য, কাল্ট স্ট্যাটাসটা মেনটেন করার জন্য সেটা যথেষ্ট ছিল। আজকের আলোচ্য বিষয় ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।